এক যুগেরও বেশি সময় পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আসর। 2012 সালে প্রথমবার ভারতে বসেছিল নারী কাবাডি বিশ্বকাপ। সেবার শিরোপা উঠেছিল স্বাগতিকদের হাতেই। আর 16 দলের টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছিল পঞ্চম। 13 বছর পর আবারও সেই ভারতের হায়দ্রাবাদে বসতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। আগামী 3 থেকে 10 আগস্ট সেই আসরের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। রূপালী সিনিয়রকে অধিনায়ক করে দলে জায়গা পেয়েছেন শ্রাবণী, বৃষ্টি, স্মৃতি, রেখা ও তাহারিয়ামারা। আর এই টুর্নামেন্ট দিয়েই কাবাডিকে বিদায় জানাবেন ক্যাপ্টেন রূপালী সিনিয়র রূপালী, যে ওনাকে আমরা একটা রেসপেক্ট দেওয়ার জন্য তার বিদায়ী অনুষ্ঠান হবে এই ওয়ার্ল্ড কাপের মাঝে। সে সে রিটায়ারমেন্টে যাবে। তো আমরা এখানে রূপালীকে ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করছি। তাছাড়া প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়দের আনা হচ্ছে মাসিক বেতনের আওতায়। প্রথম পর্যায়ে আমরা মেয়েদের স্যালারি স্ট্রাকচারে শুরু করছি। এই প্রথম বাংলাদেশে কাবাডিতে এটা শুরু হচ্ছে। আগামীর পাইপলাইনের জন্য আমরা এই যুবতী এদের বয়স থেকে আমরা শুরু করছি। আগামী 2 বছর তারা আমাদের কাছে এন্টাইটেলমেন্টে থাকবে। এদিকে তারুণ্যের উৎসবকে সামনে রেখে সারা দেশে নারী ও পুরুষ দুই বিভাগেই জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। 54টা ডিস্ট্রিক্ট আমাদেরকে এই পর্যন্ত অ্যাফিলিয়েশন দিয়েছে, আর বাকিরা অন প্রসেস আছে। বিভিন্ন জায়গায় সরকারি অফিসিয়ালরা ছিলেন না, সেক্রেটারি না থাকার কারণে ওনারা ফোনে যোগাযোগ করছেন। তো আমরা আশা করছি 64 ডিস্ট্রিক্ট অনবোর্ড থাকবে। এছাড়াও কাবাডির জন্য বৃহৎ কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ 20 বছরের জন্য গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্সকে কাবাডি ফেডারেশনকে লিজ দিয়েছে। এই কমপ্লেক্সে বয়স ভিত্তিক দল ছাড়াও পুরুষ ও নারী জাতীয় দলের জন্য থাকবে পরিপূর্ণ অনুশীলন সুবিধা। তাসবিহ হরণ, দেশ টিভি, ঢাকা।